নমস্কার। আজকে আটা দিয়ে একটা জলখাবারের রেসিপি বানাচ্ছি, যেটা ছোট বড় সবাই খেতে পারবে। তার জন্য আমি 2 বাটি আটা নিয়েছি আর নিলাম অল্প একটু পরিমাণে নুন, সামান্য একটু পরিমাণে সাদা তেল। আটাটাকে একটু নরম করে মাখিয়ে নিলাম, নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এর মধ্যে একটা বাটিতে 2টো ডিমকে নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। 15 মিনিট পর আটা থেকে 3টে লিচি করে নিলাম এবং রুটির আকারে বেলে সেটাকে সেঁকে নিলাম। খুব হালকা করে সেঁকে নেব। এইভাবে প্রত্যেকটা রুটি সেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখব। এদিকে আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। যখন ফোড়নটা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজটা একটু ভেজে নেব। আর দেব ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। তারপরে আবার কিছুক্ষণ ভেজে নেব। এরপরে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে দিলাম 1 চামচ নুন, তারপরে দিলাম মেখে রাখা সেদ্ধ আলুটা মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে সমস্ত মশলা আর আলু একসঙ্গে ভালো করে মিশে যায়। এরপরে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা ধনে পাতাটাও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার তৈরি হয়ে গেল আলুর একটা পুর। সেটা একটা থালার মধ্যে রাখলাম। এদিকে একটা সেঁকা রুটি নিলাম। রুটিটার একটা সাইডে আলুর পুরটা নিলাম, চামচে করে ঠিক এইভাবে আলুর পুরটা ছড়িয়ে দিলাম। এরপরে গ্রেটারে করে সেদ্ধ ডিমটা অল্প একটু গ্রেট করে নিলাম। তারপরে নিলাম কিউব চিজ, সেটাও গ্রেটারে করে অল্প একটু গ্রেট করে নিলাম। এরপরে ঠিক এইভাবে ফোল্ড করে নেব। একটু হাতে করে প্রেস করে নিলাম। ঠিক একই পদ্ধতিতে আরেকটা রুটিকেও একইভাবে আলুর পুরটা দেব এবং তার উপরে ডিম গ্রেট করে দেব এবং চিজ কিউবটাও অল্প একটু গ্রেট করে দেব। দিয়ে সেম একই পদ্ধতিতে এটা ফোল্ড করে নেব। এইভাবে বাকি সমস্ত রুটিগুলো করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণে তেল দেব। তেলটা হাতাতে করে খুব ভালো করে ছড়িয়ে দেব। এরপরে যে রুটিটা রেডি করেছিলাম সেটা ফ্রাইং প্যানের উপরে দিয়ে দিলাম। একটা পিঠ অল্প কিছুক্ষণ ধরে ভেজে নেব কম আঁচে, তারপরে উল্টে দিয়ে আবার আরেকটা পিঠও কম আঁচে ভেজে নেব। একটু খরা খরা করে ভেজে নেব। এইভাবে বাকি পরোটাটাও করে নেব এবং সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। এটা ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও খাওয়া যেতে পারে এবং বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। এটা খুবই হেলদি এবং পেট ভরা খাবার। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ ট্রাই করে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।